নাটোরে আমার গত বছর একটা মাহফিল ছিল, এক বৃদ্ধা মহিলা চিঠি লিখছে, কেঁদে কেঁদে লিখেছেন উনি সালাম দিয়ে বলছে, হুজুর আমার বয়স 72 বছর। কত বছর? 72 বছর। 3টা মেয়ে 3টা ছেলে, আমার একটা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে, 3টা ছেলে বিয়ে করেছে। 3 ছেলের ঘর আমার ঘরের চতুর্পাশে তারা থাকে। ওদের বাড়িতে 3 বেলায় রান্না বান্না হয়, রান্নার গন্ধগুলো আমার নাকে এসে ধাক্কা খায়। আর আমি বুড়া বয়সে একা রান্না করি। হুজুর আপনি দোয়া করবেন যেন আমার সন্তানদের কলিজা যেন নরম হয়, দিলটা যেন নরম হয়। 3 সন্তান মিলে এক মাকে ভাত দিতে পারে না, অথচ ওই 3 সন্তানকে এক মা এক হাড়িতে 3 জনকে একসঙ্গে খাওয়ায় দিয়েছেন, ঠিক কিনা? আহারে, এরকম পোড়া কপাল বউ আছে, এমনটা করা যাবে না। মার মুখটা হলো আইন। একটা বিচারপতি চেয়ারে বসে যদি একটা ফাঁসির আসামিকে যদি বেকসুর খালাস দিয়ে দেয়, কেউ কিছু বলতে পারবে না, তার মুখের কথাটা একটা আইন হয়ে যায়। তেমনি একটা মা সন্তানের জন্য হচ্ছে একটা আইন। মা মুখ থেকে যে কথা বের করে সেই কথাই কবুল হয়ে যায়। সবার কম বেশি জানা আছে, সাহেবে জুরাইজ নামে একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তার মা জুরাইজ আল্লাহওয়ালা ব্যক্তিটা নামাজের মধ্যে তিনি ছিলেন, সেজদার মধ্যে ছিলেন। তার মা পিছন থেকে সে বারবার ডাকতেছিল, সেই ডাকে তিনি সাড়া দেন নাই। তিনি সেজদার মধ্যে ছিলেন বলে ভাবছিলেন সেজদা দিচ্ছি, নামাজ পড়তেছে, এখন মার ডাকটা শুনবো না, সেজদা দেব। সেজদাটাকে বেশি প্রাধান্য দিয়ে যখন নামাজ না ছেড়ে যখন মার ডাকটা যখন সাড়া দিলেন না, মা একটু রাগ করেছেন। মা খেপে গিয়ে রেগে গিয়ে বৃদ্ধা মা বলে ফেলেছেন, আমার জুরাইজের কপালে তুমি একটা অনিষ্ট দিও, একটা খারাপ নারীর নজর না পড়া পর্যন্ত আমার সন্তানের মৃত্যু দিবা না। এই জাতীয় একটা রাগ করে কথা বলে ফেলেছেন। আল্লাহর দরবারে সেই বদ্ধ মঞ্জুর হয়ে গেছে। জগৎ ধন্য এলাকার সবচেয়ে শ্রেষ্ঠ একজন আল্লাহওয়ালা মানুষ সাহেবে জুরাইজ, সহিহ বর্ণনা, বনি ইসরাঈলদের ঘটনার মধ্যে এগুলো এসেছে, রাসূল নিজে বর্ণনা করেছেন। সেই মহিলার এই দোয়া যখন কবুল হয়ে গেছে, বদদোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে, সাহেবে জুরাইজের কোনো প্রশ্নই আসে না, তার বিরুদ্ধে অভিযোগ আসলো। একজন মহিলা বলে ফেললো, আমার যে পেটের সন্তান পৃথিবীতে এসেছে এটা ওই জুরাইজের সন্তান, জুরাইজের সঙ্গে আমার জেনা হয়েছে। জোরে কোন নাউযুবিল্লাহ। এই একটা অভিযোগ যখন আসলো, শহরের সমস্ত লোকজন এসে তাকে গালিগালাজ করা শুরু করলো। হারে, যাকে এত বড় বুজুর্গ মনে করতাম সে কত জঘন্য মানুষ। তাকে গালিগালাজ পর্যন্ত দিতে লাগলো, গালমন্দ করতে লাগলো। এক পর্যায়ে সাহেবে জুরাইজ বললেন, ওই মহিলাকে ডেকে আনো। ডেকে আনা হলো। বলা হলো ওই বাচ্চাটাকেও ডেকে আনো। ডেকে আনা হলো। সাহেবে জুরাইজ সঙ্গে সঙ্গে বলে ফেললেন, উপস্থিত জনতা আমি প্রশ্ন করবো এই সন্তানকে প্রশ্ন করা হলো, সন্তান তুমি বলো তো তোমার 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 নিজের পিতাটাকে, তোমার প্রকৃত পিতাটাকে? সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চার জবান থেকে বড় মানুষের মতো আওয়াজ বের হয়ে এসেছে। পৃথিবীতে 3জন নারী, 3জন শিশু দোলনায় কথা বলেছে, 3জন শিশু নবজাতক মার পেট থেকে বের হয়ে কথা বলেছে। এর মধ্যে বনি ইসরাঈলের এই শিশুটা জবাব দিচ্ছে সঙ্গে সঙ্গে, আমার বাবা হচ্ছে ওই এলাকার একজন রাখাল, ওই এলাকার একজন রাখাল। সাহেবে জুরাইজ নিশ্চিতি পেয়ে গেলেন, কিন্তু মাঝখান থেকে যে এত বড় একটা বিপদ আসলে, একটা বাবা চাপিয়ে দেওয়া হলো তার পিঠের উপরে, তার জীবনের উপরে, সম্পূর্ণ কার মায়ের কার বদদোয়া বলেন? কার বদদোয়া? এই জন্য মার মুখ থেকে কখনো অযাচিত কথা যেন মুখ থেকে না বের হয় আপনার সামনে, একদম মেসাকার হয়ে যাবে। এই জন্য মা এবং বাবা তারা সম্মানের পাত্র, আমরা সর্বোচ্চ সম্মানটুকু দেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। গোটা দুনিয়ার সমস্ত আলেম দোয়া করুক আপনার জন্য, যতটুকু না গুরুত্ব আসবে মা একটা বার বলবে আপনার জন্য দিল থেকে দোয়া, আরশ আজিম লেগে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি মার হক আদায় করার তৌফিক সবাইকে দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। অনেক কথাই বলে ফেলেছি আজকে, রাগ করলেন না তো? আসুন আমরা দোয়া করি। দোয়া করবেন না তাহলে আমি চলে যাই? এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। না, অনেক রাত হয়েছে। আমার আগামীকালকে মাহফিল বেশি দূরে না, মাত্র পাবনা, খুব কাছে না, কোনো ভাবনা ছাড়াই তো পাবনা। পরের দিন মাহফিল বেশি দূরে না, মাত্র সিলেট। আমাকে তো সব দিকেই খেয়াল করতে হবে। যতটুকু হয়েছে আমরা একটু জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে ফার্স্ট মেসেজ হচ্ছে আমরা মিথ্যা কথা বলবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এবং সত্যবাদীদের সঙ্গে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ।
আমানতের খেয়ানত করব না, জোরে বলি ইনশাআল্লাহ। কোনো হক লঙ্ঘিত কোনো গুনাহ করব না, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা হ্যাঁ বসেন সবাই। মাহবুব সাহেবের একটু কথা আমরা শুনব, আপনি বলবেন, একটু সালাম দিবেন, এরপরে আমরা দোয়ার দিকে যাব। তিনি হচ্ছেন সভাপতি, বলেন তো কি, একটা সভার তিনি হচ্ছেন লিডার। তো সভাপতি যে পদে আছেন, গুরুত্বপূর্ণ পদ এটা, তো ওনার কথা না বললে এটা বেমানান। এটা আগে আপনারা বলতে দেননি, এটা কোরআনের আবেগে। কিসের আবেগে বলেন তো? এটা আপনাদের দোষ আমি দিচ্ছি না, এখন ওনার দায়িত্ব, উনি সভাপতি না, ওনাকে একটু কথা বলতে হবে। 2-1 মিনিট উনি একটু কথা বলবেন। এবং ওনার অনেক বড় অ্যাম্বিশন আছে, উনি এখানে ইউনিভার্সিটির একটা প্ল্যান তিনি নিয়েছেন। আল্লাহ তার সকল পরিকল্পনাকে কবুল করুন, জোরে বলি আমিন। দিয়ে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পাগড়ি প্রদান অনুষ্ঠানে সম্মানিত প্রধান আলোচক হযরত মাওলানা কারি আব্দুল্লাহ আমিন ভাই, অত্যন্ত জ্ঞানী